রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আমি এখানে একটা চাল কুমড়ো নিয়েছি। এটাকে অনেকে চাল কুমড়ো বা জালি বলে থাকে। তো আমি চাল কুমড়োটাকে এরকম টুকরো করে কেটে নিয়ে তারপর পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। তো আমি আজকে চাল কুমড়োটা দিয়ে কি রেসিপি তৈরি করি, এটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে লাগবে। তোমরা কোনো জায়গায় স্কিপ করে যেও না। তো দেখো, চাল কুমড়োটাকে আমি পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে আরেকটা বাটিতে রাখলাম। তো এখন আমি চাল কুমড়োটাকে এরকম কুচি করে কেটে নিয়েছি। এটা বানানো যেমন সহজ, তেমন খেতেও ভীষণ দারুণ লাগে। তারপর আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হয়ে এলে তারপর আমি মাছের মাথাটা দিয়ে ভেজে নেব। তো এটা আমি এখানে কাতল মাছের মাথা দিয়ে দিয়েছি। আর মাছটা যেদিন এনেছে তারপরের দিন আমি এই মাছের মাথাটা দিয়ে চাল কুমড়োটা দিয়ে একটা রেসিপি তৈরি করছি। তো মাছের মাথাটা আমি আগের দিন ভেজে নিয়েছিলাম, তারপরে ফ্রিজে রেখেছিলাম। তো ফ্রিজে রাখার কারণে আমি আজকে যেহেতু রান্না করছি, তো সেই জন্য আমি আরেকবার গরম তেলে দিয়ে একটু ভেজে নিলাম। তারপর আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা 2 টুকরো করে, তারপর একটি শুকনো লঙ্কা 2 ভাগ করে দিয়ে দিলাম। এখন শুকনো লঙ্কা ও তেজপাতাটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম আধা চামচ মেথি। মেথিটাকে আমি একটু লাল করে ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এই চাল কুমড়োর তরকারিতে মেথি এবং পেঁয়াজ সম্বাস দিয়ে রান্না করলে এটা খেতে ভীষণই ভালো লাগে। আর যেহেতু আমি মাছের মাথা দিয়ে বানাবো, সেই জন্য আমি এখানে একটু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তো মেথি ও পেঁয়াজের কম্বিনেশনটা এই তরকারিতে খুবই ভালো লাগে আর সুন্দর একটা স্মেল আসে। তো দেখো, এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপর এখানে কিছু আস্ত চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম আদা বাটা। তো আমি আদাটা বাটার সময় আমি একটু হলুদটাকেও বাটার মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তো দেখো, এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। প্রথমে একটু ভেজে নিয়ে তারপর আমি মশলার বাটিটা ধুয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। সেই জন্য মশলাটাকে অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী 1 চামচ নুন। নুনটা আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে একটু নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এখানে কুচিয়ে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো। এখন সব মশলা চাল কুমড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু নেড়েচেড়ে নেব। বন্ধুরা, তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যাতে আমার ভিডিওর আপডেট তোমরা খুব সহজেই পেয়ে যাও। তো দেখো, এখানে আমি অল্প একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে চাল কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর রান্নার ভিডিও রয়েছে, তোমরা সবগুলো দেখে নেবে। দেখে একবার বাড়িতে রান্না করে দেখবে তোমাদের নিজেদেরই খুব ভালো লাগবে। তো দেখো, এখন আমি একটু জল দিয়ে ভালো করে মশলার সাথে চাল কুমড়োটাকে মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে এখন আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে চাল কুমড়োটা মজে যাবে আর রান্নাটাও খুব সহজে তৈরি হয়ে যাবে।
তো দেখো কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম, আর চাল কুমড়োটা অনেকটা মজে এসেছে। এখন আমি আবারও একটু হাতা দিয়ে চাল কুমড়োর তরকারিটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই অল্প আঁচে মানে মিডিয়াম আঁচে এই রান্নাটা তৈরি করতে হবে। তো দেখো আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপর আমি রান্নাটা করতে থাকবো। এখন আমি এখানে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে এখন আমি মাথাটাকে একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেঙে নিচ্ছি। আমি মাছের মাথাটাকে পুরোপুরি ভাঙবো না, তাহলে বেশি কাটা কাটা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো আমি মাছের মাথাটাকে হালকা একটু ভেঙে নিয়ে চাল কুমড়োর সবজিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো দেখো আমি মাছের মাথাটা ভেঙে নিয়ে চাল কুমড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি মিডিয়াম আঁচে রান্নাটা করতে থাকবো, আমি আর ঢাকা দেব না। তো দেখো চাল কুমড়োটা পুরোপুরি মজে গেছে। আমি বেশি শুকাবো না, তরকারিটা একটু এরকম থাকবে, একটু ভেজা ভেজা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। তো আমার আজকের রান্নাটা কমপ্লিট, আমি গ্যাসটা অফ করে দিলাম। তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপি চাল কুমড়ো আর মাছের মাথা দিয়ে এই তরকারিটা? যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো সবার মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে পাশে বন্ধু হয়ে থেকো। খুবই সহজ বানানো আর খেতেও ভীষণ দারুণ লাগে মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি। আমি যেভাবে বানিয়েছি তোমরা সেইভাবে বাড়িতে বানিয়ে দেখবে। তো আজকের জন্য বন্ধুরা ভিডিওটি এতটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।